টেনশন হচ্ছে মাধ্যমিক ২০২৬ বা দশম শ্রেণীর জীবনবিজ্ঞান সেকেন্ড ইউনিট টেস্টে কী ধরনের প্রশ্ন আসবে ভেবে কুলকিনারা পাচ্ছ না? মাধ্যমিকে জীবনবিজ্ঞানে ফাটিয়ে দিতে চাও? দশম শ্রেণী জীবনবিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫-এর সেরা সাজেশন নিয়ে চলে এসেছি আমরা, সায়েন্স কোড বাংলা। শুরু করার আগে ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। আর হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে পরীক্ষার হলে তোমার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। ইস্ট্রোজেনের দুটো গুরুত্বপূর্ণ কাজ কি? শিশুকে স্তন্যপান করানো, সাইকেল চালানো এবং লেখা এই কাজগুলো কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ? এসিটিএইচ এবং এফএসএইচ-এর পুরো নাম কি? অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে মূল পার্থক্যগুলো কি কি? চোখের প্রতিসারক মাধ্যমগুলোর নাম কি? হিমোফিলিয়া আক্রান্ত একজন মহিলার সাথে একজন স্বাভাবিক পুরুষের বিয়ে হলে তাদের সন্তানদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কতখানি? থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর দেহে কি কি লক্ষণ প্রকাশ পায় লেখো। এই ধরনের ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়ের সময় কি পরামর্শ দেওয়া হয় জানাও। একটি আদর্শ স্নায়ুকোষের চিত্র এঁকে অ্যাক্সন, ডেনড্রন, র্যানভিয়ারের পর্ব এবং প্রান্তপুরুষ চিহ্নিত করো। মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার সাহায্যে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এবং ফেনোটাইপ ও জিনোটাইপ ব্যাখ্যা করো। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে কোনটি বেশি উন্নত এবং কেন, যুক্তি দাও। সুন্দরী গাছের লবণ সহনের জন্য কি অভিযোজন লক্ষ্য করা যায়, ব্যাখ্যা করো। হিমোফিলিয়া কি? হিমোফিলিয়া এ ক্লাসিক হিমোফিলিয়া এবং হিমোফিলিয়া বি ক্রিসমাস রোগ, এর কারণ ও লক্ষণগুলো আলোচনা করো। মাইক্রোপ্রপাগেশন কাকে বলে? এর তিনটি গুরুত্ব বা সুবিধা লেখো। ল্যামার্কবাদ ও ডারউইনবাদের মধ্যে পার্থক্য লেখো। পায়রার বায়ুথলির অভিযোজনগত গুরুত্ব লেখো। অন্তঃক্ষরা গ্রন্থি ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে প্রধান পার্থক্যগুলি আলোচনা করো। মানব বিকাশের বিভিন্ন ধাপগুলো যেমন বার্ধক্য দশা, বয়ঃসন্ধি দশা আলোচনা করো। ডিএনএ এর ক্ষারকগুলোর নাম লেখো। মেন্ডেলের সাফল্যের কারণগুলো কি কি ছিল লেখো। যৌন জনন ও অযৌন জননের মধ্যে পার্থক্য লেখো। উটের অতিরিক্ত জলক্ষয় সহনের অভিযোজনগুলো লেখো। উটের অতিরিক্ত জলক্ষয় সহন ক্ষমতার সঙ্গে এদের লোহিত রক্তকণিকার বিশেষ চরিত্রটি কিভাবে সম্পর্কযুক্ত জানাও। বর্ণান্ধতা কি? এর বিভিন্ন প্রকারভেদ, যেমন লাল সবুজ বর্ণান্ধতা, নীল হলুদ বর্ণান্ধতা ব্যাখ্যা করো এবং কারণগুলো লেখো। পার্থেনোকার্পি কাকে বলে বলো। জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উরির পরীক্ষার সাহায্যে বর্ণনা করো। রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা আলোচনা করো। প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত বংশগত রোগে পুরুষেরা সাধারণত বাহক হয় না কেন, ব্যাখ্যা করো। অসম্পূর্ণ প্রকটতা কি লেখো। যৌনুক্রম কাকে বলে? কোথায় লক্ষ্য করা যায়? যৌনুক্রম প্রক্রিয়াটি ছকের সাহায্যে লেখো। উদ্ভিদ এবং মানুষের দেহে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গগুলোর নাম লেখো। নিষ্ক্রিয় অঙ্গ কিভাবে বিবর্তনকে সমর্থন করে জানাও। মৌমাছি কিভাবে বার্তা প্রদান করে ব্যাখ্যা করো। মেন্ডেলের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র কি নামে পরিচিত লেখো। পৃথকীভবনের সূত্র এবং স্বাধীন বণ্টনের সূত্র দুটি বিবৃত করো। জলপরাগী ফুলের বৈশিষ্ট্য ও উদাহরণ লেখো। গিনিপিগের এক সংকর জনন পরীক্ষাটি একটি চেকারবোর্ডের সাহায্যে বুঝিয়ে দাও। হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান কিভাবে অভিব্যক্তি মতবাদের সপক্ষে প্রমাণ হিসেবে কাজ করে ব্যাখ্যা করো। প্রজননের গুরুত্ব লেখো। আচরণ অভিযোজন অভিব্যক্তি কিভাবে পরস্পর সম্পর্কিত ব্যাখ্যা করো। মানুষের চোখের প্রতিসারক মাধ্যমগুলোর নাম উল্লেখ করো। আচরণ কাকে বলে? অভিযোজন কাকে বলে? ক্যাকটাস পাতার অভিযোজনগুলি লেখো। রুই মাছের পটকার কাজ লেখো। লবণাম্বু উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য লেখো। ক্যাকটাস গাছের দুটো অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। আচরণগত অভিযোজন কাকে বলে? মৌমাছি কী প্রকারে বার্তা প্রদান করে? বিভিন্ন সমস্যা সমাধানে শিম্পাঞ্জি কি কি কাজ করে? উট অনেকদিন জলপান না করে কিভাবে থাকে? ক্রিসক্রস উত্তরাধিকার বলতে কি বোঝো? হিমোফিলিয়া রোগের উত্তরাধিকার একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। জিনগত রোগের প্রধান কারণ কি কি?
একজন বর্ণান্ধ জিন বহনকারী স্বাভাবিক মহিলা যদি একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করে তাহলে তাদের পুত্রকন্যাদের দৃষ্টিশক্তি কীরূপ হবে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। ক্রিসমাস রোগ কি? অ্যালিল রেসিপ্রোকেল ক্রস কাকে বলে? টিটি বলতে কি বোঝো? জীবনের উৎপত্তি সংক্রান্ত মিলার এবং ইউরের পরীক্ষাটি উল্লেখ করো। জৈব অভিব্যক্তি সম্পর্কে ডারউইনের জীবন সংগ্রাম উদাহরণসহ বুঝিয়ে দাও। ঘোড়ার বিবর্তনের ধাপগুলি সংক্ষেপে আলোচনা করো। ল্যামার্কের মতবাদটি সংক্ষেপে আলোচনা করো। ল্যামার্কবাদের সপক্ষে কয়েকটি প্রমাণের উল্লেখ করো। একটি ছকের মাধ্যমে ঘোড়ার বিবর্তনের ইতিহাসটি বুঝিয়ে দাও। সংজ্ঞাসহ তুলনামূলক সমসংস্থ অঙ্গের বিবরণ দাও। নিষ্ক্রিয় অঙ্গ সম্পর্কে যা জানো লেখো। পুরুষদের ক্ষেত্রে বর্ণান্ধতা বেশি দেখা যায় কেন? মানবদেহে লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা আলোচনা করো। সমস্ত টেস্ট ক্রস ব্যাক ক্রস, কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়, ব্যাখ্যা করো। মেন্ডেলের এক সংকর জননের F2 জনুতে খর্বগাছের উপস্থিতি কি প্রমাণ করে? কালো লোম লাল চোখযুক্ত BBRR গিনিপিগের সঙ্গে সাদা লোম কালো চোখযুক্ত BBRR গিনিপিগের জনন ঘটানো হলে প্রথম অপত্যজনুতে উৎপন্ন সমস্ত গিনিপিগের জিনোটাইপ কি কি হবে? ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা, বিজ্ঞান এখন পকেটে। কেমন লাগলো আজকের ভিডিও? জানি পরীক্ষার চাপ অনেক, কিন্তু মনে রেখো আমরা সব সময় তোমাদের পাশে আছি। এই সাজেশনগুলো শুধু প্রশ্ন নয়, তোমাদের স্বপ্নের সিঁড়ি। যদি ভিডিওটা তোমাদের একটুও সাহায্য করে থাকে, তোমাদের মুখে হাসি ফোটাতে পারে, তাহলে একটা লাইক দিয়ে আমাদের জানিও। তোমাদের প্রত্যেকটা শেয়ার আরও হাজারো শিক্ষার্থীর কাছে এই সাহায্য পৌঁছে দেবে। আর এমন আরও অনেক ভালোবাসার আর সাফল্যের ভিডিও পেতে আমাদের সায়েন্স কোড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো আর মনের সব শক্তি দিয়ে এগিয়ে চলো। সাফল্য তোমাকেই খুঁজছে।